আত্রাই নদীর রিভার ড্যাম ভেঙে বিপর্যয়, দুর্নীতি ও প্রাকৃতিক দুর্যোগ নিয়ে শুরু রাজনৈতিক চাপানুতোর। ভোর রাতে প্রবল বৃষ্টির জেরে দক্ষিণ দিনাজপুরের আত্রাই নদীর ওপর নির্মিত রিভার ড্যাম ভেঙে পড়েছে। মাত্র 1 বছর আগে প্রায় 30 কোটি টাকা ব্যয় করে নির্মিত এই ড্যাম্পের ভেঙে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বর্ষার শুরুতেই এই ধরনের ভাঙনে আতঙ্কে রয়েছেন আশেপাশের গ্রামের বাসিন্দারা। কিন্তু হ্যালো এই বাসে নিতে যাবো আর কি। হ্যাঁ বালিতে পাওয়া আমি বললে আর কেউ ওখানে আমরা ভেঙে পড়ে যাবো। লাইট ধরে নেবেন অনেকক্ষণ। এই দাদা ড্যামটা যেটা আপনাদের এলাকাতে হয়েছে, কতদিন এই ড্যামটার বয়স হলো? 2 বছর। হ্যাঁ 2 বছর। হ্যাঁ, কি অবস্থা এখন আছে ড্যামটা? এখন তো একবারে কালকে জলের ইয়াতে সব ভেঙে গেছে। কবে থেকে এরকম হচ্ছে? ভাঙছে মাঝখানে হলো এপার বাদের আমাদের এই সাইডে ডাকরার দিকে, কিন্তু কালকে রাতে মাঝখানে যে বর্ডার দিছে বাঁধটা ওটাই ভেঙে গেছে। কি মনে হচ্ছে আপনার কাজটা কেমন ধরনের হয়েছে? মনে হচ্ছে শোলা দিয়ে ঢালাই দিছে এরকম লাগছে। তো কতটা আতঙ্কে আছেন এই পরিস্থিতিতে? মানে সেই আছে, এখন মনে হচ্ছে বাড়িঘর থাকবে না একটা কিছু। সামনে তো বর্ষা, শুরুতেই বর্ষা। এখন বর্ষা না পড়তেই এই অবস্থা, বর্ষা পড়লে তাহলে কি হবে? আপনার নাম? আমার নাম উৎপল সরকার। কি দেখলেন পরিস্থিতি? দেখুন, এর আগেই একবার এই আত্রাইয়ের উপরে যে বাঁধ দেওয়া হয়েছিল, সেই বাঁধের কিছুটা অংশ ভেঙে চলে গেছিল নদীর মধ্যে। আবার একটা অংশ পুরো ভেঙে চলে গেছে। পরিষ্কার বোঝা যাচ্ছে যখন এই বাঁধ তৈরি করা হয়েছিল, বাঁধ অবৈজ্ঞানিকভাবে তৈরি হয়েছিল এবং চরম দুর্নীতি। এই যে রড দেখা যাচ্ছে ভাঙার ফলে সব বাইরে চলে এসছে, যে রড দেখা যাচ্ছে 12 mm এর রড এখান থেকে দেখতে পাচ্ছি আমরা। এতে লোকে বাড়ি তৈরি করার সময় তো এর থেকে ভালো রড দেয়, টিএমটি দেয়। তার জায়গায় এখানে এত বড় জলের স্রোত, বন্যার সময় কতটা জলের স্রোত হয় আপনারা জানেন। সেই জলের স্রোত রাত্রি বাংলাদেশ হয়ে আমাদের জেলাতে ঢুকছে কুমারগঞ্জের ওখান থেকে। তো সেই জলের স্রোতকে আটকানোর জন্য কত ভালো কাজ হওয়া দরকার, সেই কাজ কিচ্ছু হয়নি। চরম দুর্নীতি হয়েছে এবং তৃণমূল কংগ্রেস নেতারা এখান থেকে কাটমানি খেয়েছে। আমি ডিমান্ড করছি ডিএমের কাছে যে আপনি এর তদন্ত করুন, দুর্নীতির তদন্ত করুন। এই বস্তা ফেললে তো বাঁচাবেন লোকজনকে, সাময়িকভাবে কাজ হবে, কিন্তু এই যে চরম রোগ, ফাটল, দুর্নীতি, সেইটা যেই জায়গায় পৌঁছেছে সেটার ব্যবস্থা আগে করা দরকার। আর পশ্চিমবঙ্গ সরকারের অবস্থাও 26 সালে এরকম হবে, মানুষের তোড়ে ভেসে চলে যাবে যেরকম। এটা তো এই একটা ইন্টারন্যাশনাল নদী, রাজ্য সরকারের পাশাপাশি কি কেন্দ্র সরকার ব্যবস্থা নেওয়ার কথা বলবে?